এই অঞ্চলে কি ঘটছে সব খবর আমার কাছে আসতে দেরি হইল কেন? চেয়ারম্যান সাহেব, দেরি হইতেছে না তো, যখন যা জানতাছি সবই তো আপনারা কইতাছি। এই কোষ্ঠী পাথরের লেগে এত কিছু করলাম, কোষ্ঠী পাথর আমার হাত ছাড়া এদিক ওদিক ঘুরতেছে কেন? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনার কপালটাই খারাপ, নাহলে তো এমনটা হওয়ার কথা না। এদিক সেদিক ঘুরতেছে কিন্তু আপনার কাছে আইতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমার বাড়িতে কি মনে কইরা? কোষ্ঠী পাথরের ওজন কি বাইরে গেছে নাকি? আসলে একদম তাই, এই ওজন আমগো পক্ষে উঠানো সম্ভব না, এই জন্য তো আপনার কাছে আইছি। কি কইবা খুইলা কও মিয়া? আপনি তো সবই শুনছেন, মতির কাছ থেকে অনেক বুদ্ধি করে বেরেন খাটাইয়া কোষ্ঠী পাথর আমি চুরি করে আনছি। এটা নিয়ে তো আজকে অনেক ঝামেলা হয়ে গেছে, খবরটা চারদিকে ছড়ায় পড়ছে। এখন আমার কাছে কি চাও? আপনার কাছে চাই আপনার কোষ্ঠী পাথরের একটা ভাগ আমরা দিমু, আপনি আমগো একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আমগো একটু বাঁচান। বুঝলাম, এখন তোমরা চাইতাছো আমি তোমাকে নিরাপত্তা দিব। আরে মিয়া, নিরাপত্তা তো চাইবা পুলিশের কাছে। না না, পুলিশের কাছে আমরা যাবো না। পুলিশের কাছে গেলে তো সব সত্যি কথা কইতে হইব। আমরা আপনার কাছে আইছি, আপনি এটা ব্যবস্থা করে দেন। পুলিশের কাছে আমরা যাইতে পারবো না। তাছাড়া ভাই, এই অঞ্চলে বাপ মা হয়েছেন আপনি, আপনার মুখের উপরে কেউ কখনো কোনো কথা কয় না। আপনি আম করে বাঁচান, একটু ব্যবস্থা করেন ভাই। আপনি এই টাকাগুলা রাখেন, মাঝে মাঝে আইসা এরকম খুশি আপনারে করে দিয়ে যাবেন। আচ্ছা, আজ থেকে আমি তোমাকে লগে আছি। আমার লোক তোমাকে বাড়ি যাইব, তোমাকে পাহারা দিব। কাল সকালবেলায় আমার লোক চলে যাইব, তোমরা এখন যাও। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসি তাহলে, আসসালামু আলাইকুম। হিরেন আন্টু, তুই না একটু আগে কইছিলি আমার কপাল খারাপ? কোষ্ঠী পাথর নিজেই আমার কাছে চলে আইছে। ও চেয়ারম্যান সাহেব, ওইটাই তো দেখতেছি, নইলে মানুষ এত বোকা হয়? সাক্ষাৎ বাঘের কাছে এসে কইতেছে ছাগল পাহারা দিতেছে। নান্টু রে, আমার কপাল একেবারেই খারাপ না রে। আসসালামু আলাইকুম মতি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এমন মন খারাপ করে বসে আছেন কে মতি ভাই? মন মেজাজ খুব একটা ভালো না। একটা কথা শুনলাম মতি ভাই, বিষয়টা কি সত্য? কি কথা? সেটা আপনি ভালো করে জানেন, আমি শুনলাম তাই আপনি জিজ্ঞেস করলাম। যদি কইতে চান কইতে পারেন। যাই নাই যখন ফালাইছেন তখন আর লুকায় লাভ কি? কথা সত্যি। এখন ওই কোষ্ঠী পাথরগুলা কি আপনার সমুদ্রের কাছে? আর কই থাকবো? ওইগুলা ফিরে আনার আর কোনো চেষ্টা করেন নেই? দেন, গুপ্তধন এমন একটা জিনিস, এটা যার কাছে যায় তারই হয়ে যায়। তাছাড়া এই জিনিসটা আমার লগে কুফা, এই জিনিসের লগে আমি জেলও খাটছি, অনেক ঝামেলা হয়েছে, তাই আর ফিরে আনার চেষ্টা করি নেই। এমনি কি হাল ছেড়ে দিবেন? তাছাড়া আর উপায় আছে? তো একদিক দিয়ে আমি এখন নিশ্চিন্ত যে আমার কাছে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ঝামেলার জিনিস যার কাছে আছে তার উল্টা ঝামেলা শুরু হয়েছে। ভালো হয়েছে, আমি এখন নিশ্চিন্ত মনে আমার ব্যবসা বাসায় মনোযোগ দিতে পারতেছি। সেটা আপনি ভালোই বলছেন ভাই। হিসাবের খাতাটা করে, খাতাটা নিয়ে আয়। ভাই, ভাবি, ভাই, ভাই, কি ব্যাপার কুসুম, তুমি হঠাৎ করে আমাগো বাড়িতে? তোমরা যা কইরা আইছো তাতে তো আমার আসতেই হইল। তুই কি করতে চাস সরাসরি ক? আমার বাড়িতে গিয়া তোমরা আমাগো পাথর চুরি কইরা আনছো, এটা লয়ে আবার বিল্লুরে কোপাইছো। তোমরা বুঝতে পারতাছো তোমরা কি করছো? আমি তোমাকে ভালো লেগে কইতাছি,
তোমরা কোষ্টি পাথরগুলো ফিরাই দিয়া বিল্লুর লগে মিল্লা যাও। তুই চাইতেছিস তোরে আমি পাথরগুলো দিয়ে দিই? জীবনও তোরে পাথর দেবো না। ওই পাথর যার কাছে যখন থাকে সেই ওই পাথরের মালিক। আমি তোমাকে ভালো লেগে কইতাছি, তোমরা কিন্তু পরে পস্তাইবা। বিল্লু কিন্তু চুপ করে বসে থাকবো না। কি আমরা পস্তাবো? আমগো লগে কে আছে জানোস? আমগো লগে খলিল চেয়ারম্যান আছে, কেউই আমাকে কিছু করতে পারবো না। তোমরা যে খলিল চেয়ারম্যানের হাত ধরছো, যে হ্যাঁ তুম করে নিরাপত্তা দিব, তোমরা যে হ্যার লগে মিল্লা কত বড় ভুল করছো এটা তোমরা পরে বুঝতে পারবা। ভুল করলে করছি, তোর কি তাতে? তুই আইসস খাওয়া দাওয়া করে তারপর চলে যাবি, আমাগো বিষয় নিয়ে কোনো কথা কবি না। তাহলে কি তোমরা পাথরগুলা ফিরাই দিবা না? জীবনও দিব না। তোমাগো উপর কিন্তু মহা বিপদ ঘনা আসতেছে। আসলে আসুক, এটা নিয়ে তো নাক গলাইতে হইব না। আমগোটা আমরা বুঝো, তোর হিংসার কারণটা তো আমরা বুঝতেছি। আমরা বড় লোক হইতেছি, এটা তো তোর সহ্য হইতাছে না। তোমাগো লেগে আমার আফসোস হইতাছে। তোমাগো পরিণাম ভালো হইব না কইয়া দিলাম। এটা আফসোস না রে, আফসোস না, এটা তো জ্বলন। আমাকে দেখে তো জ্বলতাছস। এই করে আসো। বুঝলেন ভাই, চুরিটা ছাড়ানোর পর থেকে আল্লাহ আমার খুব ভালো রাখছে, সম্মানের সাথে আছে। তাহলে এবার বিয়েটা করেই ফেলাও। বিয়ে তো করতে চাই, কিন্তু আমার নাম হইতেছে রতন ছড়া। আমি চুরি ছাড়ান দিছি, কিন্তু চোর নাম তো আমার ছাড়া যায় না। আরে চিন্তা করো না, মাইয়া পেয়ে যাবে। আপনার কাছে থাকলে কোন? আরে রতন মিয়া, কিসে তোমার? এখন কি রাস্তাঘাটের মাইয়া দেখলে কি পছন্দ হয়ে জানি তোমার? আচ্ছা ভাই, এই যে এই মায়াটা এই বাড়িতে গেল, এই মায়াটাকে কি চিনেন? এই মেয়েটাকে সেটা জানি না, কিন্তু প্রায় এই মেয়েটা যাতায়াত করে। আর এটা হচ্ছে জামাল মাতুব্বরের বাড়ি, ওনটা হচ্ছে প্রভাবশালী লোক। আচ্ছা, এই জামাল মাতুব্বর কি খুব প্রভাবশালী লোক? ওনরা খালি প্রভাবশালী লোকই না, ওনাকে পূর্বপুরুষ টাকা ছিল 20-50 জন লোক, কিছুই না ওনাদের কাছে। কি মিয়া অবাক হইলা? তুমি ভয় পাইতেছ কে? আচ্ছা, আপনি আমার একটা কাম করে দিতে পারবেন? এই মাইয়া এই বাড়িতে কি লেগে আসে, খোঁজখবর লয়ে দিতে পারবেন? আরে এটা কোনো ব্যাপার হইলো? তবে তুমি এই খবরটা কি করবা? মায়াটা কি বেশি পছন্দ হয়েছে তোমার? মনে করেন তাই, আপনি যদি খবরটা লইয়া দিতে পারেন, আপনার বাড়িতে 10 বস্তা চাউল পৌঁছায় দেয়। আরে কও কি, তাহলে তো খবরটা নিতেই হয়। আজকে বিকালের ভিতরে খবরটা পেয়ে যাবা। ঠিক আছে, গলাটা হয়ে গেছে। চলেন আরিফ ভাই দোকানে যে চা খাই। চলো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আইলাছে? ক্ষুধা মনে হয় একটু বেশি লাগছে নাকি? খিদা তো লাগছেই। ফুলি কই? তোমার না কইছি ফুলি ওর বাপের বাড়ি গেছে। বেশ কয়েকদিন ধরে দেখতেছি ফুলি খুব ঘন ঘন বাপের বাড়ি যাইতেছে। যায়, তাতে দোষের কি? না, বাপের বাড়ি যাওয়ান তো দোষের কিছু না, কিন্তু কিন্তু কি? না কিছু না। তোমার একা একা সমস্যা হয় না? কষ্ট হইব কেন? আমার সংসারের সব কাজ তো আমি একাই করি। আচ্ছা ঠিক আছে, খাইতে দাও, খিদা লাগছে। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো আগে। দাও থেকে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আপনার জন্য এই ফাইলটা পাঠিয়েছিলাম। কাগজপত্র সব ঠিক আছে তো? আপনি যেভাবে বলছেন ওইভাবেই সব আছে, চেক করে নেন। না, মনে তো হয় ঠিকই আছে। আচ্ছা পরে দেখুন, আপনি বহেন, আমগুলোকে খাওয়া দাওয়া করে লো। আমার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা দাঁড়ান। আপনার বসটা স্যাম্পল হিসেবে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। এটা কিসের কাগজ? এমনি ব্যবসার লোকের কত কাগজপত্রের দরকার হয় না, এগুলি। তুমি খাইতে দাও, আমি হাত মুখ দিয়ে আসি। আচ্ছা যাও।
সেলিম মিয়া ঘরে আসো, বাইরে আও।